সম্মানীয় দর্শক, 1 এপ্রিল থেকে ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার অকেজ হয়ে যাচ্ছে। আজই শেষ সুযোগ, আজই শেষ দিন, ফেরত দিন, নইলে লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। আগেই ঘোষণা ছিল 31 মার্চ 2025 ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপারের অকেজ হয়ে যাবে। আজকে রাত শেষ হলেই অকেজ হয়ে যাবে ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার। স্মৃতি হয়ে থাকবে শুধুমাত্র কাগজের টুকরো হিসাবে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে। কিভাবে নিবন্ধ করবেন এবং রাত 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে অনলাইনে নিবন্ধ করতে হবে ফেরত দেওয়ার জন্য। কারণ 1 এপ্রিল থেকেই শেষ হয়ে যাচ্ছে ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপারের দিন। আসছে নতুন নিয়ম, নতুন সাজে স্ট্যাম্প পেপার। ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি দিব বলে চলে আসলাম। এবং আজকের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব সেটা হলো, কেন নিষিদ্ধ হচ্ছে ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার, ক্রেতাদের মধ্যে উৎকণ্ঠা বা উদ্বেগ কি রয়েছে, কিভাবে ফেরত দেবেন ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার, ক্রেতাদের মধ্যে উৎকণ্ঠা কি রয়েছে তার বিস্তারিত আপডেটও পেয়ে যাবেন আজকের ভিডিওতে। লিফট আইনে কড়াকড়ি কেন রয়েছে এবং ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার নিয়ে এখন কি করবেন তার বিস্তারিত আপডেট পেতে আমার সঙ্গে থাকতে হবে কিছুক্ষণ। কারণ ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার সমীক্ষা বলছে প্রায় 100 কোটি টাকার ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার ঘরে রয়েছে, অনেকের ঘরে রয়েছে, গ্রাহকদের ঘরে রয়েছে। আজই ফেরত না দিলে, অনলাইনে নিবন্ধ না করলে লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে আপনার ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার নিয়ে এমনই করার নির্দেশ রয়েছে। কারণ আগামী 1 এপ্রিল 2025 থেকে অকেজ হয়ে যাচ্ছে আপনার কেনা শখের ফিজিক্যাল স্ট্যাম্প পেপার, যেগুলো শুধুমাত্র কাগজের টুকরো হিসাবে স্মৃতি হয়ে থাকবে। কিভাবে নিবন্ধ করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে নিবন্ধ করবেন এবং তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। চলুন বিস্তারিত আপডেট দেখে নিই। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। চলুন বিস্তারিত আপডেট দেখে নিই। দেখুন, বলা হচ্ছে 1 এপ্রিল থেকে ভৌত স্ট্যাম্প পেপার অকেজ হয়ে যাচ্ছে, আজই ফেরত দিন, নইলে লাখ টাকার ক্ষতি। এমনই কিন্তু সংবাদ বেরিয়েছে। 31 মার্চ 2025 সময় কিন্তু ফুরিয়ে আসছে। আজই ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার ফেরত দেওয়ার শেষ সুযোগ। যারা এখনো তাদের হাতে থাকা স্ট্যাম্প পেপার জমা দেননি তাদের জন্য সতর্কবার্তা, আগামীকাল 1 এপ্রিল থেকে এই কাজগুলো কিন্তু করতে হবে এবং এই কাগজের টুকরো কিন্তু হয়ে যাবে বা ফিজিক্যাল স্ট্যাম্প পেপার রয়েছে সেগুলো কিন্তু কাগজের টুকরো হয়ে যাবে। কারণ আর কোনো দাম বা মূল্য থাকবে না। লক্ষ লক্ষ টাকার স্ট্যাম্প পেপার অকেজ হয়ে যাবে। আজ রাত 12টার মধ্যে অনলাইনে নিবন্ধ করতে হবে। চলুন দেখে নিই কিভাবে নিবন্ধ করবেন, কোন ওয়েবসাইট থেকে নিবন্ধ করবেন, চলুন দেখে নিই। নয়টায় প্রায় 1 লক্ষেরও বেশি ক্রেতা এখনো অপেক্ষারত, যারা বিভিন্ন সম্পত্তি নির্মাতার নির্দেশে স্ট্যাম্প পেপার কিনেছিলেন। এদের হাতে থাকা স্ট্যাম্প পেপারের মোট মূল্য সমীক্ষা বলছে 100 কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছেন 30 মার্চ পর্যন্ত মাত্র 256 জন ক্রেতা কালেক্টরেটে গিয়ে এআইজি এর অফিসে তাদের স্ট্যাম্প পেপার ফেরত দিয়েছেন, যার মূল্য প্রায় 8 কোটি টাকা। বাকি হাজার হাজার ক্রেতার আজই কিন্তু শেষ দিন। একজন ক্রেতা রমেশ শর্মা বলেন, আমি 5 লক্ষ টাকা স্ট্যাম্প পেপার কিনেছিলাম, আজ না ফেরালে সব টাকা কিন্তু জলে চলে যাবে। অনলাইনে নিবন্ধ করবেন কিভাবে, কিভাবে ফেরত দেবেন, চলুন দেখে নিই। সরকার ফিজিক্যাল স্ট্যাম্প পেপার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে 10% কর্তন করা হবে। ফেরত প্রক্রিয়া শুরু করতে আপনাকে স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.igrsup.gov.in, এই ওয়েবসাইটে নিজেদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়সীমা আজ রাত 12টা পর্যন্ত। নিবন্ধনের পর জেনারেট হওয়া রেজিস্ট্রেশন স্লিপ সহ 1 এপ্রিল কালেক্টরেটে স্ট্যাম্প পেপার কিন্তু জমা হয়ে যাবে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যারা আজ নিবন্ধ করবেন তারা কাল পর্যন্ত সময় পাবেন, কিন্তু এরপর আর কোনো সুযোগ থাকবে না। কেন নিষিদ্ধ হচ্ছে ফিজিক্যাল স্ট্যাম্প পেপার? যখন সরকার ই স্ট্যাম্প ব্যবস্থার দিকে পুরোপুরি ঝুঁকছে, এই পরিবর্তনের পিছনে রয়েছে স্বচ্ছতা, বুদ্ধি ও আর্থিক অনিয়ম রোধের লক্ষ্য। ফিজিক্যাল স্ট্যাম্প পেপারের মাধ্যমে জালিয়াতি, জাল নথি তৈরি এবং কর ফাঁকির ঘটনা ঘটতো বলে অভিযোগ। সুতরাং ই স্ট্যাম্প চালু হলে সমস্ত লেনদেনের ডিজিটাল ভাবে রেকর্ড হবে, যা অনিয়ম ধরতে সহজ হবে। একজন সরকারি কর্মকর্তা জানান, ই স্ট্যাম্পের মাধ্যমে সরকারি কোষাগার উপকৃত হবে, ক্রয় বিক্রয় সম্পূর্ণ ডিজিটাল হওয়া সরকারের রাজস্ব বাড়বে। তিনি আরো বলেন, এটি একটি আধুনিক পদক্ষেপ
যা প্রশাসনকে আরো কার্যকর করবে। এবার জানাবো ক্রেতাদের মধ্যে উৎকণ্ঠা কেমন রয়েছে। রেজিস্ট্রেশনের জন্য বছর পর বছর ধরে স্ট্যাম্প পেপার সংগ্রহ করে রেখেছিলেন অনেকেই, তবে নতুন নিয়মে তাদের মধ্যে বিভ্রান্তি উৎকণ্ঠা ছড়িয়েছে। গ্রেটার নয়ডার বাসিন্দা সুনিতা ভট্টাচার্য বলেছিলেন, আমার কাছে 2 লক্ষ টাকা স্ট্যাম্প পেপার আছে, এত বড় অঙ্কের ক্ষতি কিভাবে সামলাবো, আজই নিবন্ধ করছি। প্রশাসন জানিয়েছে যারা সময় মতো ফেরত দেবেন তাদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে এবং 10% কর্তন অনেকের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। লিফট আইনও কড়াকড়ি। কি বলছে লিফট আইন? নয়ডা জেলা প্রশাসন লিফট আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছে। লিফট অপারেটরদের 1 এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে হবে, না করলে প্রথম 7 দিন প্রতিদিন 100 টাকা এবং পরবর্তী 7 থেকে 15 দিন পর্যন্ত 200 টাকা জরিমানা দিতে হবে। এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার জন্য এই নিয়ম জরুরি, সময় মতো নিবন্ধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন কি করবেন? আপনার হাতে যদি ফিজিক্যাল স্ট্যাম্প পেপার থাকে তাহলে দেরি না করে আজই www.igrsup.gov.in এই নিবন্ধন করুন। রাত 12টার পর এই সুযোগ হাতছাড়া হবে। নিবন্ধনের পর 1 এপ্রিল কালেক্টরেটে গিয়ে স্ট্যাম্প পেপার জমা দিন। এই পদক্ষেপ না নিলে আপনার অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। ই স্ট্যাম্প পেপারের যুগে পা রাখার এই পরিবর্তন স্বচ্ছতা এবং দক্ষতার দিকে একটি বড় পদক্ষেপ, তবে ক্রেতাদের জন্য এখন একটি জরুরি কাজ। আজই পদক্ষেপ নিন, নইলে আগামীকাল থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতির মধ্যে পড়ে যাবেন। ক্ষতি হবে লক্ষ লক্ষ টাকা। ভৌত স্ট্যাম্প পেপারের যুগ শেষ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে ই স্ট্যাম্প পেপার। আজই শুরু করুন, অকেজো হয়ে যাবে আপনার ভৌত বা ফিজিক্যাল স্ট্যাম্প।